গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আজকে আলোচ্য বিষয় গীতার যে 18 অধ্যায় জ্ঞানযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এগুলো রয়েছে। তো গীতাতেও বলেছে, ভাগবতেও বলেছে যে ভক্তি সর্বশ্রেষ্ঠ। তো কেন ভক্তি সর্বশ্রেষ্ঠ সেটাই একটু ব্যাখ্যা করছি। দেখুন, জ্ঞান যোগে বুদ্ধির প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে, শিক্ষা প্রয়োজন আছে। কর্মযোগে কঠিন পরিশ্রম করে কর্মযোগে এগোতে হয়। ধ্যান যোগে শত শত বৎসর ধ্যানে মধ্যে আপনাকে থাকতে হবে। তো ভাগবত একই কথা বলেছে যে ভক্তি শ্রেষ্ঠ, ভক্তিতেই ভগবানকে লাভ করা যায়। সত্যি, তাহলে ভক্তিটা হচ্ছে সহজ সরল প্রেম। প্রেম পরিপূর্ণ দেহ যার, তাহলে ভক্তিটার জন্য কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় না। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি নেই কৃষ্ণ নেই। তাই সর্বশ্রেষ্ঠ ভক্তির মধ্যে কোনো বুদ্ধির প্রয়োজন নেই, কোনো জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন নেই। একমাত্র প্রেম ভক্তি, অর্থাৎ ভগবানকে বাঁধবার যে, অর্থাৎ ভগবানকে কি বাঁধা যায়? বাঁধা যায় না। হ্যাঁ, প্রেম রজ্জুতে তাকে বাঁধা যায়, প্রেমের ডোরে তাকে বাঁধা যায়। তো ভক্ত একমাত্র এর জন্যে বিএ, এমএ, ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না। হরিবল। তাই ভক্তিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, অর্থাৎ প্রেম শূন্য দেহে কৃষ্ণ ভজন হয় না। তাই প্রেমে পরিপূর্ণ দেহ যার, কৃষ্ণ ভজন তার। তাই প্রেম যদি করতেই হয়, আমার গোবিন্দের সঙ্গে, গোপালের সঙ্গে প্রেম করে দেখুন না, আপনি কত দূর পৌঁছে যাবেন আপনি নিজেও ভাবতে পারবেন না। তাই একমাত্র প্রেম যোগী হচ্ছে, অর্থাৎ সর্বসিদ্ধ, অর্থাৎ প্রেম যার, ভক্তি তার, কৃষ্ণ তার। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর হরিনাম সংকীর্তন আপনি করে যান, জপ করুন, আর ভগবানের ভক্ত যারা, তাদের সঙ্গে, ভক্ত সঙ্গে আপনি চলাফেরা করুন, দেখবেন আপনার জীবনের পথটাই পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আপনারা মঙ্গলে থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় রাধে, জয় নিতাই।